ভোরের সূর্য ওঠার সাথে সাথে কর্মব্যস্ততার মধ্যে পার করতে হয় একটা মেয়ের সারাটা দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল ঘরের সব কাজ কর্মের মধ্যে মনোযোগ দিচ্ছি একটু একটু করে। আসলে মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠলে কিছু করতে ইচ্ছে করে না, একটু আলসামি লাগে। তো সেটা করলে কিন্তু সংসার একেবারেই চলবে না। তো সব আলসামি একদিকে রেখে এখন ঝটপট হচ্ছে কাজকর্ম করছি। আর আজকে থেকে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু, তো সেজন্য আর তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। তো এদিকে আগে হচ্ছে গিয়ে আমি খাটটা গুছিয়ে তারপর হচ্ছে একটু আয়নাটা মুছে নিলাম। ফার্নিচারগুলো কিন্তু পরিষ্কারই ছিল, শুধু আয়নাটাই একটু ময়লা হয়ে যায় তাড়াতাড়ি। আর এদিকে হচ্ছে সকালে আমার কিচেনের অবস্থা। তো আমি হচ্ছে চা বসিয়েছি, আমার হাজব্যান্ডও ইতিমধ্যে উঠে গেছে, তো আমাদের দুইজনের জন্য হচ্ছে গিয়ে আমি চা বসিয়েছি। রাতে খাওয়ার পরে হচ্ছে আমি কিচেনটা একবার মুছে নেই, কারণ তখন হচ্ছে কাজ করার পরে একটু পানি পড়ে, তো সেটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর সকালে মুছি, যদি রাত্রে ধুলাবালি বা পিঁপড়া টিপড়া থাকে সেটা হচ্ছে মুছে পড়ে যাবে মোছার সাথে, সেজন্য সকালে উঠে হচ্ছে গিয়ে আমি আগে একবার মুছে নেই, এতে করে হচ্ছে ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে আমি আমাদের দুজনের জন্য হচ্ছে চা করে নেব। আজকে একটু বড় ও মকে হচ্ছে চাটা করব। তো আমি চা তৈরি করার সময় যেটা করি, অল্প একটু চা আগে ঢেলে হচ্ছে গিয়ে আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নেই। তা না হলে দেখা যায় দুধটা ভালোভাবে মিশতে চায় না, একটু ভেসে ভেসে থাকে, ভালো লাগে না দেখতে। আর এখন হচ্ছে আমি সম্পূর্ণ আবার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিব। আর এখন হচ্ছে আমরা দুজন সকালে চা খাচ্ছি। সারাটা দিন যেমন তেমন সকালে হচ্ছে একসাথে দুজন মিলে চা খেলে না অনেকটা ভালো লাগে আর কি, শান্তি লাগে। একা একা চা খেতে সকালে একটুও ভালো লাগে না। যখন মাঝে মধ্যে উঠতে চায় না বা উঠে না, তখন হচ্ছে কি আমি একা খাই, কিন্তু তখন ভালো লাগে না খেতে। তাই হচ্ছে সকালবেলা বেশিরভাগটা সময় হচ্ছে গিয়ে আমরা দুজন একসাথেই চা খাই। আর এখন চা খাওয়ার পর হচ্ছে গিয়ে সংসারের সব কাজ একটু একটু করে করতে হবে। আর একটু তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে আমি কাজগুলো সব সেরে নেব আজকে। এদিকে গতকালকে রাত্রে একটু শুতে দেরি হয়ে গিয়েছিল, আর পিরুইটে হচ্ছে পানি আমার ঢালতে মনেও ছিল না। তো ভাবলাম যে এখন আগে এই কাজটা করে নেই, কারণ পানি তো সবার আগে দরকার। একেবারেই খালি ছিল। তো যেহেতু মেয়ের পরীক্ষা শুরু, আর হচ্ছে গিয়ে 5 ঘন্টার মতো নাকি পরীক্ষা হবে, তো এতক্ষণ তো আর না খেয়ে থাকতে পারবে না। আর টিফিন সময় নাকি ক্যান্টিনেও যেতে দেবে না, তো সেজন্য বললো যে ওকে যাতে আমি ভাত ভেজে দেই। আর ও ভাত ভাজাটা অনেক পছন্দ করে খেতে, সেজন্য আমি হচ্ছে আলু গাজর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিয়ে এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে হচ্ছে ভাতটা আমি ভেজে নেব। আর ভাতটা হচ্ছে আমি গতকাল রাত্রে একটু বেশি করে রান্না করেছিলাম, একটু শক্ত রেখেছিলাম যাতে সকালে ভাত ভাজাটা আমি করতে পারি। তো এই তো আমি নাস্তা দিয়ে দিয়েছি, আর ও একটু খেয়েও যাবে, আর হচ্ছে বাকিটা নিয়ে যাবে। যখন টিফিন সময় দিবে তখন হচ্ছে খেয়ে নেবে ঝটপট। তো এভাবে করে কিন্তু মায়েরা তাদের সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় প্রতিদিন। যেমন আমার মা করেছে আমার জন্য, আর এখন আমি করছি আমার ছেলে মেয়েদের জন্য। কষ্ট হলেও এতে কিন্তু আনন্দও পাওয়া যায়। তো ওরা কিন্তু স্কুলে চলে গেছে, আর আমার এখন হচ্ছে পায়ের মধ্যে দুটো চাকা লাগাতে হবে, কারণ দৌড়ের মধ্যে থেকে হচ্ছে সবগুলো কাজ আমার শেষ করতে হবে। তো আকাশটা একটু পরিষ্কার ছিল, সেজন্য হচ্ছে বারান্দার মধ্যে যে কাপড়গুলো জমেছিল সেগুলো আমি ছাদে নিয়ে লাড়বো এখন। আর এদিকে রান্নাটা বসিয়ে আমি হচ্ছে কিছু কাজ করে নিচ্ছি। এই মশলাদানিটার মধ্যে হচ্ছে আগে আমি হলুদ মরিচ রাখতাম, এখন হচ্ছে গিয়ে আমি মশলা রাখছি। তো এভাবে হচ্ছে তেজপাতা কেটে রাখলে অনেক ভালো হয়, তা না হলে রান্নার সময় তাড়াহুড়ো করে কিন্তু
এভাবেই দিয়ে দিতে হয়, সেজন্য হচ্ছে আমি এভাবে সময় পেলে একটু কেটে রেখে দেই। আর এখন হচ্ছে লবণও প্রায় শেষ, তো আমি লবণটাও আমি হচ্ছে কৌটার মধ্যে ঢেলে নেব। তো কাজের ফাঁকে হচ্ছে আমি আম কেটে নিয়েছি, আর গতকালকে আম এনেছিল, প্রায় আমগুলো প্রায় পেকেই গেছে। আর এদিকে ছেলেকে হচ্ছে স্কুলে থেকে আসার পর ওকে আমি লিখতে বসিয়েছি, ওর ম্যাডামের যে পড়াগুলো দিয়েছিল কিছু কাজ ছিল সেগুলো আর কি। তো এরপরে হচ্ছে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয় নাই, কারণ অনেক দৌড়াদৌড়ির মধ্যে হচ্ছে সারাটা দিন আমার গেছে, আর সে সাথে হচ্ছে কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছিল। তো এদিকে বিকেলবেলা হচ্ছে মেয়ের জন্য একটা জামা কেটে নিচ্ছি, আর এই জামাটা হচ্ছে গিয়ে কাপড়টা আমার ঈদের আগেই আনা হয়েছিল, কিন্তু সময়ের কারণে হচ্ছে আমি কাটতে পারছি না আর সেলাইতেও পারছি না। তো চিন্তা করলাম যে আজকে কেটে নেই, সময় বুঝে আমি এক সময় এটা সেলাই করে দেব। তো সেজন্য হচ্ছে আমি কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি সব সময় চেষ্টা করি নিজের মতো করে একটু ডিজাইন করে হচ্ছে মেয়েকে জামাটা বানিয়ে দিতে, যতদিন পর্যন্ত হচ্ছে আমি পারি ওকে বানিয়ে পরাবো আর কি। ভালো লাগে আর কি ডিজাইন করেও কিছু বানিয়ে পরাতে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।